আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের শনিবারে আমরা আবার উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আছেন শাইখ ইব্রাহিম খলিল, শাইখ ইমাম এবং খতিব, মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা, শাহ মখদুম, রাজশাহী। শাইখ আজকে যে বিষয়ে আমাদেরকে সংক্ষেপে বলবেন, বিষয়টি হচ্ছে ইতেকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে। আমি শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ এই বিষয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في قرآن المجيد في سورة الدخان. إن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ বা অসুস্থ যে হালতেই রাখুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায় করার মতো সক্ষমতা দান করছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই পড়বো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য জীবনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং আহ পালনীয় আদর্শ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং তার আহ আহ, ইমাম ইমামগণ, আইম্মায়ে কেরাম তার পরবর্তী যুগে, এবং সকল মুসলিম ও মুসলিমাতের প্রতি যারা তার সুন্দর অনুসরণকারী। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা, তা হচ্ছে আহ রমাজান কেন্দ্রিক, এবং দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। দুটি গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত আকারে আমরা এই দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে, তারপরে ইনশাআল্লাহ ইতিকাফ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আহ তার রহমত এর চাদরে আবৃত করার জন্য অনেকগুলি পথ পন্থা অবলম্বন করেছেন এবং খুলে দিয়েছেন এমন অসংখ্য পথ পন্থা যেগুলির মাধ্যমে বান্দা সহজেই জান্নাতে প্রবেশ করতে পারে, সহজেই তার কাছ থেকে ক্ষমা নিতে পারে, সহজেই অনেক ফজিলত হাসিল করতে পারে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে লাইলাতুল কদর। যদি লাইলাতুল কদরের প্রসঙ্গ আমরা কথা বলতে চাই, তার পূর্বে দুটি কথা বলতেই হবে। আল্লাহ তাআলা যে 12টি মাস আমাদের জন্য নাজিল করেছেন, যা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সেই 12টি মাসের নবম মাস হচ্ছে আহ যেটাকে আমরা বলি রমাজান মাস, শাহরু রমাদান। আল্লাহ তাআলা বলেছেন রমাজান মাস প্রসঙ্গে,
তো এই রমজান মাস নবম মাস আরবি মাসে, এই মাসে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত, যা ইসলামের চতুর্থ রোকন বা খুঁটি, সিয়াম। এই রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, লাইলাতুল কদর যাপন করা। এই রমাজানে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়াম তথা তারাবিহ এর সালাত। এই রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইতিকাফ, যা তার রাসূল নিয়মিত পালন করতেন। তার রাসূলের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও এই ইতিকাফ পালন করেছেন মসজিদে। তো সেই ইতিকাফ নিয়ে আমরা আলোচনা পরে করব। সংক্ষিপ্ত আকারে আমরা এতটুকু কথা বললাম রমজান প্রসঙ্গে, যদিও বিস্তারিত বিশ্লেষণ করব না, কারণ আমাদের রমজান বিষয়ে আলোচনা নয়। আমাদের আলোচনা হচ্ছে লাইলাতুল কদর প্রসঙ্গে। তো আল্লাহ তাআলা এই রমজানটাকে পুরোটাই বরকতময় করেছেন, এবং বরকতময় করেছেন তিনি লাইলাতুল কদরকে। আর লাইলাতুল কদরকে কেন বরকতময় করা হয়েছে, লাইলাতুল কদরের এত বেশি ফজিলত কেন, ফজিলতের কথা আমরা ইনশাআল্লাহ বলবো। তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোরআন, যেটা পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বপবিত্র গ্রন্থ হিসেবে বিবেচিত হবে এবং হয়েছে। তো পবিত্র কোরআন মাজিদের সমতুল্য কোনো কিতাব পৃথিবীতে অবতীর্ণ আল্লাহ তাআলা করেননি এবং ভবিষ্যতে করবেন না। আর পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলি সাহিফা, যতগুলি কিতাব নাজিল করেছেন বিভিন্ন নবী ও রাসূলগণের প্রতি, সে সকল কিতাবের চেয়ে সর্বোত্তম কিতাব হচ্ছে এই পবিত্র কোরআন, যেটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আর অতীতের আহ কিতাবগুলি আল্লাহ তাআলার কথা ছিল না। এই কালামুল্লাহ পবিত্র কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যেটা আল্লাহর কালাম, আল্লাহর কথা সরাসরি। এবং এই কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত, সমগ্র মানুষের জন্য নাজিলকৃত কিতাব। এই কোরআনটা হচ্ছে এমন কিতাব, এমন একটি কিতাব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুজিজা ছিল। এবং পৃথিবীতে সমস্ত নবী রাসূল যাদের উপরে কিতাব নাজিল করা হয়েছে, সকল নবী রাসূল ইন্তেকালের সাথে সাথে সকল কিতাব আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, সেগুলি রহিত করে দিয়েছেন। সকল নবীর জন্য তাদের নাজিলকৃত কিতাবগুলি মুজিজা ছিল। তারা ইন্তেকালের সাথে সাথে তাদের কিতাবগুলিও নাই হয়ে গেছে, সেগুলি অচল হয়ে গেছে, সেগুলির বিধান রহিত হয়ে গেছে। কিন্তু পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেটা কালামুল্লাহ, যা আমরা বললাম, এবং এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা মুজিজা এবং সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়েতের গ্রন্থ। যেটা আমরা জানি যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন যে এই কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য, এই কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য। তো এই কোরআনটা মুজিজা, এমন মুজিজা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কিয়ামত অবধি জিয়ে রাখবেন এবং হেফাজত করে রাখবেন। কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, এটা রহিত হবে না এবং সেটা উঠিয়ে নেওয়া হবে না কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি, এবং এই কোরআনের হেফাজত আমরাই করব। যদি এখানে ওলামাগণ কোরআনের পাশাপাশি হাদিসের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি এবং এর হেফাজত আমরাই করব। মানে আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহ এটার হেফাজত করব, এটা আল্লাহ বলছেন। তো এখানে ওলামাগণ অনেকে বলেছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে তা নয়, কোরআন যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, যেটা তেলাওয়াত যোগ্য, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহর কথা। আর যেটা হাদিস, এটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, কিন্তু এই হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাও হেফাজত করবেন। কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হেফাজত করবেন না বা করেননি, বরং উলামায়ে কিরামদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, মুহাদ্দিসিনদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, সরি, হাদিসের হেফাজত করেছেন। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, তারপরে আরো অসংখ্য কিতাব আছে যে কিতাবগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে কিতাবগুলি সংকলন করার মাধ্যমে, ইমামদের সংকলনের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দ্বিতীয় আহ দলিলযোগ্য এবং উৎস হাদিসকে সংরক্ষণ করেছেন। তো যাই হোক, লম্বা কথা বলে ফেললাম। কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনটা নাজিল করা হয়েছে রমজান মাসে, এবং এই রমজান মাসের নির্দিষ্ট একটি রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। সেই রাতটা কি? সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহু আকবার। তাহলে লাইলাতুল কদরের আলোচনা আজকে আমাদের হবে। লাইলাতুল কদরের ফজিলত বুঝার জন্য এতটুকুই যথেষ্ট একজন জ্ঞানীর জন্য, যে লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য নাজিল করেছেন, সমগ্র মানুষের জন্য নাজিল করেছেন। আমরা এটা ভুল করি যে কোরআন মনে হয় শুধু মুসলমানদের জন্য। এটা ডাহা মিথ্যা কথা, এটা ভুল কথা। বরং সত্য কথা এবং নির্ভরযোগ্য সঠিক কথা হচ্ছে যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে হুদাল্লিন নাস, কোরআনটা হচ্ছে সমগ্র মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। হ্যাঁ, তিনি বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। শিফা উল্লিন নাস, এটা মানুষের জন্য আরোগ্য দানকারী কোরআন। তো এটা শুধুমাত্র মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদের জন্য, যত মানুষ রয়েছে, ধর্ম বর্ণ গোত্র সকল কিছু ভেদাভেদ ভুল মানে ঊর্ধ্বে উঠে কোরআন সকলের জন্য নাজিল করা হয়েছে। যেই কোরআন আহ গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, কোরআনকে গ্রহণ করবে, সেটাই তার জন্য ওপেন থাকবে। সে যে কেউ কোরআন গ্রহণ করতে পারে, এবং এই কোরআনটা নাজিল হয়েছে সমগ্র মানুষের জন্য। সুবহানাল্লাহ। তো কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। সেই লাইলাতুল কদর কোন দিনে রয়েছে সেটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আমরা শুরুতে জানি যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কারণ কোরআনের যে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর নাই, আসেও নি, আসবেও না। একমাত্র এমন কিতাব যেটা সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো যদি আমরা এই কালামুল্লাহ, আল্লাহর কথা, যেটা তেলাওয়াত করলে, সে বুঝুক আর না বুঝুক, তেলাওয়াত করলেই প্রত্যেক অক্ষর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি দিবেন। সেটা রমজানে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে বান্দাকে অপার, অগণিত, অসংখ্য দিতে পারেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি অসংখ্য নেকি দান করতে পারেন। তবে হরফ প্রতি ন্যূনতম 10টি নেকি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলিফ লাম মিম। আমি বলিনি যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যদি কেউ এই 3টি অক্ষর তেলাওয়াত করে, আলিফ লাম মিম বলে, তাহলে প্রত্যেক অক্ষর প্রতি তার জন্য 10টি করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবে। আল্লাহু আকবার। আর যদি কেউ কোরআন অর্থ সহ পড়ে, কোরআন বুঝে, কোরআনের তাফসির অনুধাবন করে, সে অনুযায়ী জীবন পরিচালনা করে, তার জীবন তো সফলতায় ভরে যাবে। তার জীবনটা তো তাসকিয়াতুন নাফস অর্জন হবে। সে বড় সিদ্ধি লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিত, অনলাইনে উপস্থিত ভাইরা, তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমরা নাজিল করেছি। এটিকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, অর্থাৎ কোরআনকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হচ্ছে এমন রাত্রি, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। তো আমাদের মৌলানা মৌলভী সাহেবরা বা আলেমরা, তারা একটি হিসাব করে যে 83 কি বলে, 1000 মাস মানে 83 বছর হয়তো বা প্লাস হবে, 83 বছর প্লাস। তাহলে একটা মানুষ যদি একদিন জীবনে লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে সে 83 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা যে বললেন লাইলাতুল কদরটা ইবাদত করার, লাইলাতুল কদরে ইবাদত করাটা 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। তো এই 1000 মাসটা কি দুনিয়ার জীবনের 1000 মাস?
নাকি পরকালের জীবনের 1000 মাস? কারণ আমরা জানি যে এক দিন সমান, কিয়ামতের একদিন সমান দুনিয়ার 50, কত বছর, 50,000 বছর বা 50 বছর, ধরে নি 50,000 বছর যদি হয়, দুনিয়ার এক, মানে দুনিয়ার 50,000 বছর সমান সমান কিয়ামতের একদিন সমান। তাহলে এই যে 83 বছর আমরা হিসাব করছি, বা হ্যাঁ 83 বছর প্লাস হিসাব করছি, তো এই 83 বছরটা কি এই দুনিয়াবী জীবনের 83 বছর, 1000 মাসটা কি দুনিয়াবী জীবনের 1000 মাস, নাকি পরকালীন জীবনের 1000 মাস? এটা হয়তো বা আমরা অনেকেই চিন্তাও করিনি। তো আল্লাহ তাআলা যে কত নেকি বান্দাকে দেওয়ার জন্য এই সুযোগগুলো সৃষ্টি করেছেন, এবং বান্দা যদি চায় সহজেই সে জান্নাত লাভ করতে পারে, এটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি এবং একটু যদি আমলিয়াতের মধ্যে অগ্রসর হই, তাহলে এটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট হয় এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদের অত্যন্ত সহায়ক হয়, সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর যে রাত, সেই রাতটা উদযাপন করার তৌফিক দান করুন। এই রাত্রে আমরা ইবাদত বন্দিগি করে কাটাবো, আল্লাহর কাছে দোয়া দরুদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবো আমাদের পাপের জন্য। এটাই হচ্ছে লাইলাতুল কদরে আমাদের। এবং সালাত আদায় করবো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। আমাদের সূরা মুখস্থ খুব কম, তারা একই সূরা বারবার তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে সালাতের কিয়াম তথা দাঁড়িয়ে থাকা লম্বা করব, কিরাত লম্বা করব, রুকু লম্বা করব, সিজদা লম্বা করব, বৈঠক লম্বা করে বৈঠকে দোয়া করতেই থাকবো। এইভাবে আমরা পুরো সালাত এর মাধ্যমে লাইলাতুল কদরটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই যে লাইলাতুল কদরের রাত, এই রাত্রে অবতরণ করে ফেরেশতাগণ এবং রূহ, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের প্রভুর অনুমতি ক্রমে বিভিন্ন নির্দেশ সহকারে, মানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়, সেই নির্দেশনা সহকারে তারা প্রেরিত হয়। এই রাতে কেবল শান্তি বর্ষিত হয়। আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যা চলতে থাকে ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রাত্রে শুধু শান্তি আর শান্তি। এই জন্য বলা হয়েছে যে যেই দিন লাইলাতুল কদর হবে, যে রাত্রি, ঠিক তার পরের দিনটা হবে একটু স্মুথ, মানে সেখানে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, হালকা ঝিরিবি বৃষ্টি হতে পারে, আবহাওয়াটা নরম হতে পারে, সূর্যের তেজটা একটু কম হবে, ইত্যাদি বিভিন্ন বিষয় বলা হয়েছে। এগুলো, যেগুলো কিছুটা হাদিস দ্বারাও প্রমাণিত আছে। তো আমরা এখান থেকে যতটুকু শিক্ষা পেলাম সূরা কদরের মাধ্যমে, যে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ নাজিল করেছেন। এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম কিতাব, যা পৃথিবীতে আগমন করেনি এবং করবেও না, এবং সর্বোত্তম কিতাব। আর এই কিতাবের প্রত্যেকটা হরফ তেলাওয়াতের পেছনে, কোনো বান্দা যদি হরফ তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা হরফের প্রতি তাকে 10টি করে নেকি দান করা হবে, যা অন্য কোন গ্রন্থ তেলাওয়াত করলে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বস্তু সমূহ স্থিরকৃত হয়। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তো বান্দার সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্য নির্ধারণ করেছে, এটা আমরা জানি। আমরা সকলেই জানি যে আমাদের তাকদীর নির্ধারণ করা হয়েছে আমাদের সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। তার মানে যখন আমরা রুহের জগতে ছিলাম, তখন আমাদের তারও 50,000 বছর পূর্বে আমাদের, আমাদের সৃষ্টিরও আমাদের 50,000 বছর পূর্বে আমাদের কি করা হয়েছে, তাকদীর নির্ধারণ করা হয়েছে। কিন্তু তাকদীর, তাকদীর নির্ধারণ করার পরেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্টেপে বান্দাকে আবার সেটা দান করে থাকে। যেমন মাতৃগর্ভে যখন সন্তান আসে, তখন 4 মাস হয় তার বয়স, তো 4 মাস যখন হয়ে যায়, তখন তার আহ, কি বলে, আহ, তাকে তার জীবন সঞ্চার করা হয়, তার আহ, শরীরের মধ্যে আত্মা বা রূহ ফুঁকে দেওয়া হয়। রূহ দেওয়ার পরে তখন তার কাছে ফেরেশতা আসেন এবং তাকদীর নির্ধারণ করা হয়, সে কি খাবে, সে কি পড়বে, এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে যখন জন্ম হলো, তারপরে আপনার হচ্ছে লাইলাতুল কদরে, প্রত্যেক লাইলাতুল কদরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক একটা আপনার কর্মযোগ্য, বাৎসরিক একটা তাকদির সেটা নির্ধারণ করা হয় যে মানে পুরো বছরটা বান্দা কিভাবে চলবে, কি করবে না করবে সবকিছু লেখা থাকে। তাহলে এই রজনীটা এবং সেটা সকল ক্ষেত্রেই আর কি, সকল বস্তুর ক্ষেত্রেই এটা স্থির করা হয়, নির্ধারণ করা হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা দুখানের প্রথম আয়াতগুলিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহর নির্দেশে এই রাত্রে সকল কিছু নির্ধারণ হয়। আল্লাহ প্রথমে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা আমি নাজিল করেছি মুবারক অর্থাৎ বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমরা সতর্ককারী, আল্লাহ তাআলা বলছেন। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, মানে এই রাত্রিতে সকল বস্তুর ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে, সকল কিছুর। তো এই রাত্রিকে আল্লাহ তাআলা আবার বরকতপূর্ণ রাত্রি হিসেবেও সাব্যস্ত করছেন। এক নম্বর তো এটাতে তিনি বলছেন যে কোরআন নাজিল করা হয়েছে, এ আয়াতেও বলছেন যে কোরআন নাজিল করেছি, কিন্তু সেই রাত্রিকে আল্লাহ তাআলা বরকতময় রাত্রি হিসেবে সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে, এবং লাইলাতুল কদরটা বরকতময় রাত্রি, কিন্তু এবং এই রাত্রিতেই তাকদির নির্ধারণ করা হয়, বাৎসরিক তাকদির। এবার আমরা আসি যে আমাদের যে সমস্ত ভাইরা নিসফ শাবান, মধ্য শাবান, মানে রমজান মাসের আগে 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত্রি, 15ই শাবান যে রাতটা হয়, সেই রাত্রে যে আমাদের ভাইরা আহ কি করেন, তারা বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগিতে মশগুল হন, যেগুলি সব সুন্নাহ বিবর্জিত, সুন্নাহ পরিপন্থী, সুন্নাহর বিপরীতে, সুন্নাতে খেলাফ এমন কিছু আমলের সাথে তারা যুক্ত হয়ে যান। মিলাদ কিয়াম থেকে শুরু করে, এগুলো তো বিদআত, এগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুসংস্কৃতি, অপসংস্কৃতি এবং ইসলামিক কৃষ্টি কালচার থেকে আহ একেবারে সম্পূর্ণ বাহিরে গিয়ে তারা নতুন ভাবে এমন কিছু আচরণ, এমন কিছু কালচার আচরণ, এমন কিছু ইবাদত তারা পালন করে থাকেন, যেটা একেবারে দুঃখজনক বিষয়। কি করে থাকেন তারা? আমরা দেখি যে শাবান মাসের মধ্য রজনীতে নারীরা ভেজা কাপড়ে থাকেন, গোসল করেন, 100 রাকাত নামাজ পড়েন। তারপরে যেহেতু আমরা এগুলো করি না, এগুলো আমাদের অনেক ধারণা কম। যারা করেন শুনেছি বা পড়েছি যে যতটুকু, তাদের এই সম্পর্কে ধারণা বেশি থাকবে। আমরা শুধুমাত্র দেখি, শুনেছি, কিছুটা দেখেছি। হালুয়া রুটি খাওয়া, কেন হালুয়া রুটি খাই? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরম খাদ্য খেয়েছিলেন, রুটি খেয়েছিলেন, সেই জন্য তারা নরম রুটি খায়, নরম রুটি খায়, খাদ্য খায়, হালুয়া রুটি খায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত উহুদের ময়দানে শহীদ হওয়ার কারণে, তার দাঁত মোবারক শহীদ হওয়ার কারণে তারা যে খায় রুটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই রুটি একদিন খেয়েছিলেন? কতদিন খেয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালুয়া রুটি খেয়েছেন, মেনে নিলাম তাদের যুক্তিতে। তো তারা কি হালুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি গোস্ত রুটিও খায়? তো গোস্ত কি নরম? সেগুলো কি সেদ্ধ করে খায়, ভর্তা করে খায়, নাকি দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়, কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে খায়? তো এগুলো মূলত ইসলামিক কৃষ্টি কালচারের উপরে এক প্রকারের মশকরা করা, এগুলো এক প্রকারের বাটপারি, এগুলো ইসলামে এর কোনো বৈধতা নাই, এবং এটা ইসলাম সমর্থন করে না। এগুলি পাগলামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা করেননি, ইমামগণ করেননি, বরং পরবর্তীতে কিছু মানুষ সেগুলো আবিষ্কার করেছে এবং ইসলামের নামে এগুলো করেছে। তো আমার যে বলার উদ্দেশ্য, এই শাবান মাসকে অনেকে ভাগ্য রজনী হিসেবে বলে, যে এই এই রাতে বান্দার 1 বছরের তাকদীর নির্ধারণ করা হয়, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে এই রাত হচ্ছে ভাগ্য রজনীর রাত। তাহলে যারা ওই রাতকে ভাগ্য রজনীর রাত হিসেবে সাব্যস্ত করতে চায় বা করে, তারা কি আল্লাহর কথার বিরোধিতা করে না? তারা কি আল্লাহর কথার বিরোধিতা করছে না? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলছেন যে আমরা এই রাতে সকল বস্তুর কি করা হয়, রবের নির্দেশে, আল্লাহর নির্দেশে এই রাত্রে সকল বস্তুর ভাগ্য স্থির করা হয়, আগামী 1 বছরের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়, তাকদির নির্ধারণ করা হয়। তাহলে কিভাবে তারা লাইলাতুল কদরকে পেছনে ঠেলে দিয়ে তারা এই কি বলে মধ্য শাবানকে তারা ভাগ্য রজনী হিসেবে গ্রহণ করলো?
আল্লাহ আমাদেরকে এই সমস্ত আহ ভ্রষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আলোচনা করব যে লাইলাতুল কদরের সময়কাল। আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে লাইলাতুল কদর 27 রাত। 27 রাত মানে লাইলাতুল কদর। এবং 27 রাতটা আমি আমাদের জীবনে উদযাপন করেছি। শুরুর দিকে যখন বুঝতাম না, বা আমাদের সমাজের মানুষও বুঝতো না, তারা মনে করতো যে আহলে হাদিস পরিবার, যা আমাদেরকে মোহাম্মদী বলা হতো। এখন অনেক জায়গায় মোহাম্মদী হিসেবে আমরা পরিচিত। তো আহলে হাদিস বা মোহাম্মদী আমরা যারা ছিলাম, তারা 27 রমজানে লাইলাতুল কদর উদযাপন করেছি। এবং এটা আমরা দেখেছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা সঠিক সহিহ সুন্নাহ গ্রহণ করেছি এবং করছি। এবং মানুষও বুঝতে শিখেছে যে এগুলো সব এক প্রকারের আহ, এক এক প্রকারের স্বার্থান্বেষী হুজুরদের, কুচক্রী মহলের একটা মানে কুচক্র আর কি। কুচক্র এই কাজগুলি করে থাকে তাদের পকেট করার জন্য। নির্দিষ্ট একটি দিনকে নির্ধারণ করে দিয়েছে এবং কিছু জাল জয়ীফ হাদিস দ্বারা হয়তো সাব্যস্ত করেছে, কিন্তু সহি হাদিসে যেটা বলা হয়েছে সেটা তারা গ্রহণ করতে চায় না। যাই হোক, কাল বিলম্ব না করে আমরা বক্তব্যের দিকে অগ্রসর হই। লাইলাতুল কদরের সময়কাল হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজুর রাত, তথা আমরা যদি বলি 21, 23, 25, 27 এবং 29। 21, 23, 25, 27 এবং 29 রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাতগুলির মধ্যেই যে কোনো একটিতে লাইলাতুল কদর নিহিত রয়েছে। এই মোট 5টি বেজোড় রাত, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে কদরের রাত্রি তালাশ করো। অর্থাৎ লাইলাতুল কদর কেউ যদি পেতে চায় তাহলে তাকে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলিতে তালাশ করতে হবে। তাহলে কেউ যদি শুধুমাত্র 27 রমজান রাত্রিবেলা লাইলাতুল কদর অন্বেষণ করে, খোঁজাখুঁজি করে, তাহলে সে কি লাইলাতুল কদর পাবে বলে আমরা মনে করছি? না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা নির্দেশ এটি নয়। তবে লাইলাতুল কদরের ব্যাপারে বিভিন্ন হাদিস যদি আমরা নির্ণয় করি এবং ওলামাদের মন্তব্য দেখি, তাহলে সব মিলিয়ে কিছু কিছু রাতগুলিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেমন 25 রাত, 29, 27 এই রাতগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অন্য রাতের গুলো থেকে, যেগুলি কিছু হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া যায় এবং ওলামাদের কওল রয়েছে এই মর্মে। আচ্ছা, তো এই হাদিসটি সহিহ বুখারী 2017 এবং সহিহ মুসলিমের 1169 নম্বর হাদিস। এরপরে আমরা জানবো যে কদরের রাত কোনটি, লাইলাতুল কদর কোন তারিখে হয়ে থাকে। বিভিন্ন সহিহ হাদিস দ্বারা সেগুলি বর্ণনা এসেছে, যার আলোকে ওলামাগণ এক একটির উপরে জোর দিয়েছেন। যেমন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, আচ্ছা, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে 27 রমজানের রাত্রির ব্যাপারে দৃঢ়মত প্রকাশ করেছেন, করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, আন্না শামসা তাতলুউ ইয়াউমা ইযিল লা শুআআ লাহা। ওই সূর্য, ওই দিন সূর্য উঠবে কিন্তু আলোক ছটা থাকবে না, যেটা আমরা বললাম। এর উপরে ভিত্তি করে অনেক বিদ্বানগণ 27 রাত্রিকে লাইলাতুল কদর বলে নির্দিষ্ট করেছেন। অথচ উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলার হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। কে বলছেন? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। এরপরে এমন সময় দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো। তিনি বললেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণে আমার কাছ থেকে সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। মানে আমি সেটা ভুলে গেছি যে কোন রাত্রি লাইলাতুল কদর, অর্থাৎ তারিখ এবং সময় আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এটা তোমাদের জন্য ভালো হলো, কারণ তোমরা এটা অনুসন্ধান করবে 29, 27 এবং 25। এই যে একটু আগে আমি বললাম যে 29, 25, 27, 29। এখানে বলা হয়েছে 29, 25 এবং 27। 29, 27 এবং 25 এই রাতে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় এটাই বলেছেন
যে এটাই হতে পারে তিনি বের হয়েছিলেন কেবল ওই বছরের শবে কদরের নির্দিষ্ট করে বলার জন্য। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরের লাইলাতুল কদর যে কোন রাত্রিতে হবে সেইটা বলার জন্য তিনি বের হয়েছিলেন, বরং আগামী বছরগুলিতে লাইলাতুল কদর কোন রাত্রে হবে এটা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। শুধুমাত্র সেই বছরের লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে, কত তারিখে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বের হয়েছিলেন। এটা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস